হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, খুবই এক্সাইটেড, তার কারণ মির্জার অফিসিয়াল ট্রেলার চলে এসেছে ভাই। পুরো চোখ ধাঁধানো ট্রেলার। কি পারফরমেন্স করেছে ভাই, কি থেকে কি শুরু করব। এটা একটা নর্মাল আর 4-5টা গ্যাংস্টার সিনেমার মতোই হবে, বাট যেভাবে ভেরিয়েশন করেছে ভাই, সব থেকে চমক রয়েছে কৌশিক গাঙ্গুলি। ইনি যে ডায়লগ দিচ্ছে ভাই, পুরো ঘুর প্যাচ লাগিয়ে এক্সপ্রেশন পুরো কিল ইট করে দিয়েছে। পুরো একদম জাস্ট তুমুল ঝড় উঠবে ভাই, পুরো ব্লাস্ট করে দিয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টার ভিলেনগুলোকে যেভাবে সাজানো হয়েছে মূলত এই সিনেমাতে, একটা আমরা জানি কি প্রত্যেকটা এরকম যেরকম হিরোইজম সিনেমা হয়, সে পুষ্পা হোক বা কেজিএফ হোক, সেগুলোতে ভিলেন যদি ভাই স্ট্রং না থাকে তাহলে সিনেমা কোথাও গিয়ে জমে না। আর অঙ্কুশ হাজরার তার প্রোডাকশন হাউস এই খেলটা এখানে খেলেছে। হিরোকে খুব পরেই পরিচয় করাচ্ছে, তার আগে ভিলেনদের সঙ্গে ইন্ট্রোডিউস করানো হচ্ছে। আর ভিলেনের যে এক একটা রাজত্ব তৈরি করছে, তারা যে কি করতে পারে, তাদের হাতের নাগালে যে সব কিছু, সেটা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ভিলেনদের ক্ষমতা দেখাচ্ছে। একটা সিন রয়েছে দেখবেন, যখন খুন করছে রক্তটা এরকম ভাবে চাটছে ভাই, আর কৌশিক গাঙ্গুলি বলছে নুন কম হয়েছে। ও হো হো, পুরো শরীরে গুজবাম দিচ্ছে ভাই, পুরো শরীরে গুজবাম দিচ্ছে। আর যখন ভাই মিউজিক ব্যাকগ্রাউন্ডটা বাজছে, পুরো ট্রেলারটা জাস্ট টপ নচ হয়েছে, টপ নচ। অ্যাকশন সিনেমা করে আমরা চিল্লাই, আসলে অ্যাকশন সিনেমা এটাকে বলে। মির্জা ইজ দ্য পিওর অ্যাকশন সিনেমা অফ বেঙ্গলি ইন্ডাস্ট্রি। এটা পুরো কাঁপিয়ে দিবে ভাই, পুরো কাঁপিয়ে দিবে। এবং এর যে যখনই মানে বেশ কয়েকটা সিন রয়েছে যেগুলোতে ট্রেলারেই সিটি মারবো। আর ডায়লগের কি কথা বলবো ভাই, ডায়লগের তো ছড়াছড়ি। মনে হয় ডায়লগ ঢিলাঢিলি হচ্ছে। ভিলেন হিরোকে ডায়লগ দিচ্ছে, হিরো ভিলেনকে ডায়লগ দিচ্ছে। তারপর আবার ঋষি কৌশিক, যিনি ইনভেস্টিগেশন অফিসারের দায়িত্বে রয়েছে, সেও ডায়লগ দিচ্ছে ভাই। পুরো দারুণ ডায়লগ লিখেছে। শেষ মানে শুরু থেকে শেষ পর্যন্ত ট্রেলারটা অনেক বড়, বাট দেখতে কোথাও বোর ফিল হচ্ছে না। ডায়লগ যেভাবে আসছে, যেভাবে অ্যাকশনগুলো হচ্ছে, হ্যাঁ এখানে কিন্তু একদম হুড়ুম দুরুম মেরে উড়ে উড়ে গেলে ছিটকে গেল ওরকম অ্যাকশন করছে না, কিছু কিছু রিয়ালিস্টিক রাখার চেষ্টা করা হয়েছে। আর অঙ্কুশের লুকটা দারুণ লাগছে ভাই। আরও একটা সিন তো ভাই পুরো মাথা খারাপ করে দিয়েছে। সেটা হলো দেখবেন একটা ফ্লোরের নিচে, সম্ভবত গ্যারেজ বা অ্যাপার্টমেন্টের নিচে, একটা জলের পাইপ নাকি একটা কি দিয়ে একটা বাইক দিয়ে ভিলেন আসছে। সেখানে যখন অঙ্কুশ সেই সিকোয়েন্সটা তাকে মারছে, পুরো অন্য লেভেলেই পৌঁছে গেছে ভাই, পুরো অন্য লেভেলেই। আরও একটা সিন রয়েছে, বিশেষ করে যখন ট্রেলারে ঐন্দ্রিলা আসে, তো এই সিনটা একটু কাটিংয়ের প্রবলেম রয়েছে। হঠাৎ করে ঐন্দ্রিলা চলে আসে, ট্রেলারে আপনি লক্ষ্য করবেন। বাট ঐন্দ্রিলা আসে, ঐন্দ্রিলা কথা বলে, বাট যখন তার একটা সিকুয়েন্স আছে, সে চেয়ারের মধ্যে বাঁধা থাকে এবং সে অ্যাকশন সিকুয়েন্স করছে। ও হো হো, এটা বাংলা সিনেমায় একটা হিরোইনকে এইভাবে প্রেজেন্ট করতে পারে, জাস্ট ভাবনার বাইরে। পুরো ট্রেলারটা ভাই, কোনটা মানে কোন সিনটা ছেড়ে কোনটা বলবো, পুরো অন্য লেভেলের। এই ট্রেলারটা ভাই একটা বাংলা সিনেমার প্রকৃত অ্যাকশন বাংলা সিনেমার ট্রেলার, যেটা খুবই ইমপ্রেস করবে এবং দর্শককে হলে টানতে সাহায্য করবে। দারুণ হয়েছে। আমি চাই এই সিনেমাটা একটা হিস্ট্রি ক্রিয়েট করুক, আর আমরা লাস্ট সুপারস্টার বলতে শুধুমাত্র দেব বা জিতকে যেন না টানি, এরপরও যেন অঙ্কুশের নামটা এবার পাকাপোক্ত হয়। এটা আমি আশা করব, আমার চ্যানেল থেকে আমার পুরো অডিয়েন্স আশা করবে। আর অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রি যেন সিনেমাটাকে সাপোর্ট করে। মির্জা হতে চলেছে একটা বিগেস্ট ব্লকবাস্টার। তার গ্র্যান্ডার দেখে বোঝা যাচ্ছে কত টাকা খরচা করা হয়েছে। আর লুক থেকে শুরু করে, সেট থেকে শুরু করে, যেভাবে কাজ করেছে এই সিনেমাটাতে, টাকা একদম ঠিকঠাক জায়গায় খরচ করা হয়েছে। দারুণ লেগেছে, খুবই ইমপ্রেসিং এবং আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার। এই ট্রেলার আমি যদি রেটিং করি তাহলে আউট অফ 5 আমি 4 দেবো। আমার কাছে দারুণ লেগেছে। অনেকদিন পর একটা পিওর মাসালা সিনেমা, মাসি সিনেমা বাংলাতে ট্রেলার দেখলাম, যেটা একদম জমজমাট। শুরু থেকে শেষ পর্যন্ত ট্রেলারটা জাস্ট ওয়াও ওয়াও ছিল। তো এইটুকু বলার ছিল। আপনাদের এই নিয়ে কি মতামত কমেন্টে জানান, আর আপনাদের যদি অভিযোগ থাকে সেটাও কমেন্টে জানান। টাটা।